পরে টের পাইতাম, তাই তো সঞ্জু শেষ। কি সাংঘাতিক চেংরা দেন, বন্ধু হয়ে বন্ধু খুন করবি স্যার। টুনম্যান প্লিজ, আপনারা খালি আমার দোষটাই দেখবেন। দেখেছি বন্ধু যে আমার লগে বিমানি করলো, ওটা আপনাকে চোখকেই বললো না। হ্যাঁ দেখিছাও, দেখিছাও, এখনো ইংরেজি ফুটোচ্ছে, ও লজ্জা শরম কিচ্ছু নেই। ওই চেংরা, ওই ওই ও তোমার সাথে কি বেইমানি করছে, তোমার গোপন কথা ফাঁস করে দিয়েছে না? মিঠু ভাই, আই কই কি এগুলো বেশি বাড়াবাড়ি করুন, বালা না আনলে ছাড়ি দেন। এটা তুমি কি করছো? ওই সাহরে এমনি এমনি ছাড়িয়ে দিলি, ও তো আরো সাহস পাওয়া যাবি নি। তারপরে যে আইসে তোমার সত্যি সত্যি মারে ফেলাবি। আমার না, সত্যি সত্যি তো মেরি ফেলাবে লাগিছিলে। আমি যদি একটু পরে টের পাইতাম, তাই তো সঞ্জু শেষ হয়ে যাইতো মা। ওই একবার চিন্তা করি দেখেন, কি সাংঘাতিক ঘটনা। এই সঞ্জু যদি মার্ডার হয়ে যাইতো, তাহলে তো কেসে পড়তো মা। ওই মা আমি, ও সঞ্জু, তুমি খবরদার আজে বাজে কথা কয়ে না। ওই ভগ্নিপতিক সাথে করি মা। ওই মা, ওই থানায় দিয়ে আসা লাগবি। মিঠু ভাই তাহলে পিটেন পিটেন। আমি কই কি বিয়া ভাই, ওই থানায় দিয়ে তো কোনো লাভ নেই। থানায় দিলে তো 2-3 পরে জামিন নিয়ে বাড়া যাবি নি। এক কাজ করি, আজকে রাত্রি, রাত তো আধারই আছে, ওরে বিলের মধ্যে নিয়ে যায়, বড়ির মধ্যে একটা পট দিয়ে ওই পানির নিচে পুঁতে রেখে আসি। মেয়ে ভাই আর মাফ করে দেন মেয়ে ভাই, বিশ্বাস করেন আমি ওরা সত্যি সত্যি মারতে চাই নাই, ডর যাই দেখে দিলাম মেয়ে ভাই। ওই সঞ্জু, আমরা ছোট গেলে একসাথে বড় হয়েছি না? আমি কি তোরে সত্যি সত্যি মারতে পারি? মিয়া ভাই বিশ্বাস করেন আমি ওরা মারতে পারি না, আমার ভুল হয়ে গেছে মিয়া ভাই। আচ্ছা, তোমার দ্বারা যে উস্তাদের দোস্ত, ওর মতলবটা কি কত? সে যায় সে গাড়িয়ে বসলো, মরা চড়ার তো কোনো নাম নাই। আমিও তো কিছু বুঝতে পারতেছি না। আমি অবশ্য তাকে জিজ্ঞেস করেছিলাম, তো সে আরও কয় যে আমাকে আপনারা খেদা বেড়াচ্ছেন, আর বড় বাবু তো ভালো মন্দ কিছু কয় না। মুখার মতো কথা ককে, বড় বাবু কি কবি? আন্তনে যে চিকিৎসা করতেছি তাতে সে খুশি। আমার কোনো মতলব ভাব গতি কোনোটাই ভালো থাকতেছে না। আবার বলে এদিক জ্বর কি কইছে জানো? মাও কায়দায় কি বলে মাপ চাইছে। কি কইছো গৌর? হ্যাঁ, কার কাছে শুনলে কথা? বুঝছি, তুমি ওই কথা লিখুন কারোর সাথে আলাপ করো না। আমার আসলে পেটে কোনো কথা থাকেই না। তোমার কাছে কথাটা কইবেরই চাইনি আমি, মুখ ফসকে বাড়া গেছে। জগর আমার খুব করে নিষেধ করেছিল। ওরে আল্লাহ, কতি কতিতে এখন দেখি সবটুকু গোয়া ফেলাইলাম। অসুবিধা নাই, তুমি যখন কথাটা কতি নিষেধ করেছো তখন কারো কাছে কব না, কিন্তু বিষয়টা কিন্তু চিন্তেরই। আচ্ছা গৌর যান, এই যে তোমার কাছে কিটা করলো যে বেটা তার বই খুন করার জন্য গেদাটাকে ঠিক করেছিল? তা শুনি তোমার কি, তার কাছে বুদ্ধি নিবেশ দেবে তুমি? না না, সেইটা না, মানে তোমার কাছে যে কথাটা কইছিল সে তো মিথ্যেও কবার পারে। যে না, বিয়েটার খুব কাছের মানুষই আমার কথাটা কইছে। কিরা? ও যে মঞ্জু আছে না, তার শালা, সে এসে আমার কাছে নিজে কয়ে গেছে। মঞ্জু? ও মিঠু, এই বিয়েটা এসব কিসব কথা করছে, তুমি একটু ঠেকাও। সত্যি সত্যি যদি খুন খারাপি করে ফেলা তাই তো সর্বনাশ হয়ে যাবিনি। ও মা, ওই খুনির কথা শুনি না আমার গা পা কিরম জানি ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তো আরো আপনি কোর্স চাচ্ছিলাম যে ভগ্নিপতিকে একটু বোঝায় শোনায় কন। হাসা নয়, হ্যাঁ, ওই ভগ্নিপতির কি এইসব অভ্যেস আছে? আরে দূর বাপু, তুমি কি সব কথা কও না কও। না, আমি এত বড়টা চাকু দেখেছি তো, তাই ভয় করতেছে। তা তুমি একটু তোমার বুনিক বুঝায় কও, যদি দরকার হয় তাহলে এই চাইনাটা থানায় ধরে দিয়ে আসুন। আচ্ছা, আমার কথা কি ওরা শুনবি নি? তাও আমি চেষ্টা করে দেখতেছি, আপনি তাও চিন্তা করে নামা হয়। ঠিক আছে যাও। এইসব নিয়ে আর বাড়াবাড়ি করো না তো। গায়ের মধ্যে যত বেশি জানাজানি হবি তত বেশি কেলেঙ্কারি হবি। মেলা হয়েছে, যাও এবার ছেড়ে দাও গো, যাও। কি কও শোনা, ওই আমার সাথে এত বড় বেইমানি করলো আর ওকে আমি সাহায্য না করে ছেড়ে দেবো করছাও? কে মঞ্জু ফুরুক বিয়ে করবে কইছে কয়ে কি তার উপর রাগটা একটু বেশি আসছে নাকি? আরে আরে আমার কথা তুমি বাদ দাও, কে তোমার সাথে কি ওই কনসিডারই করেছে নাকি? উল্টা পাল্টা কথাকে কিরকম ভেদা বাধা দিবার লাগিয়েছিল। আমার অবশ্য তেমন কোনো ক্ষতি করেনি, তবে তুমি একটা সুন্দরী বউ হারাইছো। ওই দেখো কেন পুরনো কথা তুলতেছ কেন তুমি? সাদা,
আচ্ছা ঠিক আছে ওইখানে ছাইড়ে দিবার পারি, তাও তোমার মুখের দিক তাকায় ওটা এটা না তুমি যাই না, তুমি বাইরে যাই না, তুমি বসো বসো। কে রে ও বাইন্দা চুচে কিস দিলে কি করেছিল রে? হ্যাঁ তুই না আমার সাথে লম্বা লম্বা কথা কে আসলু? হ্যাঁ কে রে? এই কি হয়েছে, কি হয়েছে তোর? তো সকালবেলা একটা চিকুর পাঠিয়েছিস কে? হ্যাঁ না দোস্ত, আসিছিলাম তো অন্য একটা খবর নিয়ে, আসে তো দেখতেছি অন্য ঘটনা। ও বাইন্দা চুচু কিসের জন্য? আরে ওর মাথা খারাপ হয়ে গেছে, যাক তাক যাইছে দেখ হয়ে বাড়াচ্ছে, কাল রাত্রে বেরেন আরো বেশি শর্ট হয়ে গেছিল, ওই জন্য বেঁধেছিস। তাই তো কই, আমার তো হিসেব মিলে গেল দোস্ত। হ্যাঁ কথা নাই বার্তা নাই, আমার সাথে হঠাৎ করে দেখা, কয় কি জানিস? কয় আপনার দোকান কে চুরি করেছে সেটা আমি জানি। এখন বুঝলি কি জন্য ওকে বাজিয়ে রাখিছি? তুই এখন যাতে নি যা, তোকে দেখলে আরো কিন্তু মাথা খারাপ হয়ে যাবার পারে। যাচ্ছি, তা অবশ্য ঠিক হচ্ছু। হ্যাঁ গায়ে এত মাথা খারাপ হওয়া শুরু হয়েছে কেন? ওইদিকে শুনলাম আন্তনের নাকি মাথা খারাপ হচ্ছে। উনি কি প্রেমে শর্ট খেয়ে মাথা খারাপ হয়েছে? তুই জানিস নি কিছু? আমি জানবো কেবা করে? তুই এখন যাতে নি যা, ওই দেখ তোর দিকটা কেবা করে তাকাচ্ছে, দেখ 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 দেখ। যাচ্ছি। তুই কিন্তু ধর্ম ডাকাতের কথা করছু, একটু চিন্তা করে দেখিস। তুই টাকা দিস নি, আমি খাতা মিলাই দেখেছি। তুই খাতা মিলাস কেবা করে? তুই না করলে দোকান চুরির সময় তোর খাতা সব চুরি হয়ে গেছে দোকান। সেই কথা অবশ্য ঠিক, আমার মনে আছে। তুই টাকা দিস নি দোস্ত। দেখ দোস্ত, আমি বিয়ে করবে যাচ্ছি, টাকা পয়সা খুব দরকার। তুই কি এখন যাবো না পাগলটা ছাড়বো? যাচ্ছি 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 যাচ্ছি। সাতা দুনিয়ার ঝামেলায় পড়ে আছি, ও টাকা নিয়ে এসে। হিরু হিরু ভাই কথা শুনে তুই সবত্র খায় না ভাই নে। আমি কাতি পাগলামো করিস নি তো ভাই, তুই সকলে মিলে যদি আমাকে এভাবে জ্বালাইস আমি কি করবো ক? আমি তোর উস্তাদের মতো যেদিক দুসে চলে যাবো কিন্তু। আপনি এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতেছেন বড় বাবু, আরেকটা সামান্য কাজ করলেই তো আমার জীবনটা ঠিক হয়ে যায়, এটা তো পারতেছেন না। আবার পাগলের মতো কথা কইস, জহর যে কিছুতে রাজি হচ্ছে না। তাছাড়া তোর উস্তাদ বাড়িতে নেই, এই সময় কি বিয়ে শাদীর কথা চিন্তা করা যায়? কি জন্য যাবে না? ওস্তাদ তো নিজেই জবান দিয়েছে। এই তো পাইছো একটা কথা, উস্তাদ জবান দিছে। উস্তাদের জবান ধুয়ে পানি খালি কি চলবি? যার বিয়ে সেই যদি রাজি না হয় তাহলে কি করা যাবে? এতদিন তো এই বাড়িতে বিয়ের জন্য কারো মতামতের প্রয়োজন হয়নি, এখন আমার বেলায় এসে যত সব মতামতের দরকার হচ্ছে। তুই অবুঝের মতো করিস কে ভাই? জোর করে কাউ বিয়ে করে কি জীবনে সুখী হওয়া যায়? আমি তো করছি, আমার সাথে জ্বরের বিয়েটা দিয়ে দিন, দেখবেন আমরা সুখী হয়ে যাব। আচ্ছা খালি তুই সুখী হলে চলবি, জ্বরের সুখের কথা চিন্তা করা লাগবে না। এই তো আসল কথাটা বাইর হয়ে গেছে, আপনারা তো শুধু জ্বরের সুখটাই দেখেন, এই জন্য তো আন্তরিক ওস্তাদের বিছানা নিয়ে সেবা শুশ্রূষা করতেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তিল তিল করে আমার জীবন শেষ করে দেব। দেখ হিরু, আন্তনিক হিংসে করবি নি। আমি তোকে আগেই কইছি আন্তন আমাকে মা কয়ে ডাকিছি। তাতে কি হয়েছে? আমি আপনার মা করেই ডাকবো, ও আমার মা ডাকতো আবার আপনার কাছে ভালো ঠেকবে না। এখনই কি বাইরে যেতে ইচ্ছা করে না আন্তন? যাবে তো ইচ্ছে করে, কিন্তু উঠে বসলে পরে মাথার ভিতর ঘোরে। থাক, তাহলে আর কটা দিন যাক। আপনি আমার ওস্তাদের দোস্ত হন, তাই না? আতাই সর্দার আমার বাল্যকালের বন্ধু। আমার উস্তাদের বাড়ি ফিরে আসবি না? তা তো আমি বলতে পারবো না। ওস্তাদের জন্য তোমার খুব খারাপ লাগে, তাই না?